ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী। নমস্কার বন্ধুরা, বসন্ত উৎসবের প্রাক্কালে আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। এই রান্নাটার জন্য আমি কাতলা মাছকে পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। একে একে মাছগুলোকে আমি সব ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। একটু মাছগুলোকে বেশি করে ভাজবো, তাই বলে খুব ভাজা মাছের মতো নয়। বাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দেখুন সমস্ত মাছগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আলাদা একটা কড়াই নিয়ে আমি তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে তাতে প্রথমে তেলটা গরম হলে আমি এতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি, তেজপাতা দিয়েছি। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দুটো বড় পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের রং যখন একটু ব্রাউন টাইপের হয়ে আসবে তখন আমি এতে অন্য মশলা দেব। এতে একটু নুন দিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। নুন দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। একটু যখন ব্রাউন হয়ে এলো তখন আমি দুটো পেঁয়াজ, ছোট, বেশি বড় নয়, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওই ভাজা পেঁয়াজের সঙ্গে এই পেঁয়াজ বাটাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম আমি লঙ্কা আর রসুন বাটা। আবার ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। দুটো টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে রঙটাও সুন্দর আসে, আর কাতলা কালিয়া তো, সুতরাং টেস্টটাও ভালো হবে। এবার এতে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন, আমিও দিলাম 1 চামচের মতো। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার রঙটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আবার ভালো করে পুরো মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি মশলা করে রেখেছিলাম যে, সেই
পাত্রটার মধ্যে অল্প জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে থাকলাম। ভালো করে কষাতে কষাতে দেখবেন একটু তেলের মতো বেরিয়ে আসবে। এবার আমি আরও একটু জল দিয়ে দিলাম। এই রান্নাটায় খুব বেশি জল পড়বে না, তবে জল দিয়ে না কষালে মশলা পুড়ে যাবে। এবার আরও একটু জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু নুন দিয়ে দিলাম। এর আগে অল্প নুন দিয়েছিলাম, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব যে অনেকটাই তেল বেরিয়ে এসেছে, মশলাটা তার মানে কষে গেছে। এবার একে একে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ তাহলে পুরো মাছটার মধ্যে ঝোলটা ঢুকবে। এবার এতে দিয়ে দিলাম গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দেব একটু ঘি। ঘিটা খুব একটা গলানো নেই, তাই একটু শক্তই রয়েছে, সেটাকে দিয়ে দিলাম। রান্নাটা আমার শেষ। এবারে আর একটু ঢাকা দিয়ে রেখে আমি গ্যাস অফ করে দেব। তারপরে আমি রান্নাটাকে সার্ভ করে দিলাম। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। রান্নাটা করুন, আপনারা নিশ্চয়ই করেন, তবু আমার এই পদ্ধতিতে করুন, দেখবেন রান্নাটা খুব ভালো লাগবে। লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।